প্রথম ইনকাম কত টাকা ছিল? মনে নেই, তবে 10,000 টাকা পেয়েছিলাম স্কুলে প্রোগ্রাম করে। আপনার ক্লাস 5-এ যখন আমি বৃত্তি পেয়েছি, তখন আমি যেহেতু অনেক ছোট থেকে নাচ করি, আমি দুজনকে নাচ শেখাতাম। আমাকে 300, 600 টাকা দিত। তো এটা আমার ইনকাম। যে 600 টাকাতে আমার মনে আছে যে মা কারেন্টের বিল দিতেন, এটা আমার টাকাটা ধরা থাকতো। তারপরে আমি যখন ক্লাস 8-এ বৃত্তি পেয়েছি, তখন আমি ক্লাস 1, 2, 3 4টা বাচ্চা পড়িয়েছিলাম। সেখানে আমি 1500 টাকা আসতো। তো সেই 1500 টাকা দিয়ে মা চালের বস্তা কিনতো। তো আমার এই নাচের দুটো টাকা এটা দিয়ে মানে কারেন্টের বিল এবং চালের বস্তা আমার বাসায় ফিক্সড হয়ে যেত। এইরকম আমার ছিল। তো অপু বিশ্বাসের বর্তমান বয়স যদি আমরা 40-এর কাছাকাছি ধরি, তাহলে 40 বছর আগে শুধুমাত্র স্কুলে নাচ করে 10,000 টাকা পাওয়া যেত। বাবা যায় 40 বছর আগে 10,000 টাকা অপু বিশ্বাস শুধু স্কুলে নেচেই ইনকাম করত, সেটাও হয়তো মানা যেত। কিন্তু আরেকটি ভিডিওতে অপু বিশ্বাস বলেন তিনি মাত্র 600 টাকা ইনকাম করতেন 2টি ছাত্র পড়িয়ে এবং নাচ শিখিয়ে। সব মিলিয়ে তিনি 1500 টাকা ইনকাম করতেন মাসিক, যা কিনা তার পরিবারের চাল ডাল কারেন্ট বিল সহ সব কিছুর জন্য বরাদ্দ রাখা হতো। তাহলে অপু বিশ্বাস আপনি নিজেই দেখুন, আপনি 2 ভিডিওতে 2 রকম কথা বলেছেন। এক ভিডিওতে আপনি নিজেকে বড়লোক দাবি করলেও অন্য ভিডিওতে আপনি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন গরিব ঘরের সন্তান হিসেবে। আপনাকে অপছন্দের আর কোনো কারণ নেই, এই একটা কারণ আপনি প্রচুর মিথ্যে কথা বলতে পারেন, প্রচুর বানিয়ে কথা বলতে পারেন, কখনো নিজেকে বড়লোক তো কখনো আবার একেবারেই গরিব। এইসব নাটকের আসলে কি কোনো প্রয়োজন আছে? সবার অতীত কখনো মসৃণ হয় না, কিন্তু সে অতীত কিংবা যেখান থেকে আমি বেড়ে উঠেছি সেটা বলতে লজ্জা কিসের? অন্যকে ছোট করতে গিয়ে আপনি নিজেই ছোট হন নিজের কারণে।